শুকর করা একটা অন্তর আল্লাহর কাছ থেকে চেয়ে নেবা। কি অন্তর? শুকর করা। যে অন্তরের ভিতরে কোনো নাশুকরিয়া নাই, অন্তর থেকে সব সময় শুকর বের হয় কার? আল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতে খাওয়ার পরে নামার পরে সব সময় বলতে থাকে আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। বলে খানা খাইছে বলে আলহামদুলিল্লাহ। পান খেয়েছে খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ। চা পান করছে বলছে আলহামদুলিল্লাহ। একটা বিস্কিট খেয়েছে পরে বলে আলহামদুলিল্লাহ। ঘুমাইতে গেছে আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠছে আলহামদুলিল্লাহ। সন্তান আল্লাহ পেয়েছে আলহামদুলিল্লাহ। সন্তান নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। সন্তান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হাঁটতে চলতে সব সময় এমন একটা অন্তর তৈরি করা যে অন্তর থেকে সব সময় শুকর বের হবে। সব সময় কি বের হবে? শুকর। এইভাবে একটা অন্তর যে পাবে তার শরীরটা খুবই সুস্থ থাকবে, সে মানসিক এবং শারীরিক ভাবে খুবই সুস্থ থাকবে। তাই যার বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার অভ্যাস আছে তাকে ডিপ্রেশনে পায় না। ডিপ্রেশনে চিন্তা রোগে ধরতে পারে না। সবসময় শুকর বলতে থাকে, চিন্তা রোগে তাকে ধরতে পারে না। আর যাকে চিন্তা রোগে ধরে তার রোগের কোনো অভাব থাকে না। এই জন্য আল্লাহ হাবিব দোয়া করছে, হাদিসের ভিতরে আছে কি দোয়া করছে? আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমাকে শুকরবানের একটা অন্তর দান করেন, আমাকে শাকির হিসাবে কবুল করেন, আমাকে দরবেশী হিসাবে কবুল করেন। নিজের চোখে নিজেকে ছোট বানায় দেন, মানুষের চোখে আমাকে বড় বানায় দেন। চমৎকার বলা। আমাকে শুকর করার তৌফিক সবসময় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে দরবেশী হিসাবে কবুল করে আর নিজের চোখে নিজেকে ছোট বানায় দেন। কিন্তু পৃথিবীতে সব থেকে এখন দেখা যায় নিজের চোখে নিজে সবাই